আচ্ছা, জীবনে এত কষ্ট কেন? প্রত্যেকটা মানুষের কি কিছু এরকম কষ্ট থাকে যায়, যে কষ্টগুলো অন্যের থেকে পাওয়া অনেক বেশি কষ্টকর। কিছু কষ্ট থেকে যায়, যে কষ্টগুলো মানুষকে খুব আবেগ মাখা হৃদয় নিয়ে বলা যায়। বাট কষ্টের আঘাতগুলো যখন পেয়েছিল, তখন কিন্তু আমি বলতে চাচ্ছি যে যতটা সহজে একটু কষ্টের কথা মানুষকে বলা যায়, ওই কষ্টটাই যখন পায় মানুষ, তখন কিন্তু অতটা সহজভাবে সে নিতে পারে নাই। যে একটা কষ্ট পাওয়ার পরে, যেমন ধরেন একটা শাশুড়ি তার ছেলে বউকে বলেছিল রিলেশন থাকা অবস্থায় যে যে রিলেশন করতেছ, এত ভালোবাসা দেখাচ্ছ, বিয়ে করবা, একটা সময় কিন্তু এই ভালোবাসাটার জানালা দিয়ে পালিয়ে যাবে যখন অভাবে পড়বা। ঠিক তখনই ঠিক ওই সময়টাই কিন্তু এই কথাটা খুব গর্ব নিয়ে বলা যায়, যখন সম্পর্কটা ঠিক থাকে, বিয়ে হয়, একসাথে সংসার হয়, অনেক দিন 2-3টা বাচ্চা হয়। বাট যখন এই কথাটা শুনছিল যে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে অভাবে পড়লে, ওই সময় কিন্তু এই কথাগুলো হৃদয় অনেক বেশি হিট করছিল। এই জন্যই হয়তো জ্ঞানীরা বলে যে যেখান থেকে তুমি পড়ে যাবে, সেখান থেকে তুমি আবার শুরু করো, কোনো একদিন সফলতার মুখ তুমিই দেখবে। এই জন্য ভেঙে পড়তে নেই। এই যে আমি মানুষটা খুব সাধারণ একজন মানুষ, মাথার জ্ঞান তো নাই, মানে এক কথায় বলা যায় যে পাগল। খুব বেশি কষ্ট নিয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। জানি না জীবনে কি আছে আর নাই, বাট জীবন নিয়ে এরকম বিশাল কোনো স্বপ্ন নেই। তবে একটা সময় অনেক বাঁচতে ইচ্ছা করতো, বাট এখন আরও ওই বিষয়টা হয় না যে বেঁচে থাকবো, আনন্দ উল্লাস করবো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেব, ওরকম অবস্থাটা হয় না। বাট যেহেতু বেঁচে আছি আর মরে যাওয়া যাবে না, সো এই যে জীবনে কিছু স্বপ্ন আছে, এগুলোর প্রতি চেষ্টা করতে থাকি। জীবনে অনেকবার হেরে গিয়েছি, আমার মনে পড়ে না লাস্ট কবে কোন জায়গায় আমি জিতেছিলাম, কোনো একটা কাজে সাকসেস হয়েছিলাম, আমার মনে নেই। যাই হোক, দেখি সামনের স্বপ্নগুলো পূরণ করতে পারি কিনা নিজের ইচ্ছে। চেষ্টা করি। কোনো জিনিস যেহেতু পাই নাই ওইরকম, অনেক কিছু পাইও হারাইছি, তো এরকমভাবে অনেক বেশি আফসোস থাকবে না যদি না পাই। কারণ ভাঙা হৃদয় তো ভাঙা হৃদয়কে যদি, একজন মরা মানুষকে, একজন মানে মরে যাওয়া মানুষকে কিন্তু আপনি আবারও মারতে পারবেন। ঠিক আমিও ওইরকমই, যে আমি ভেঙে যাওয়া একটা মানুষ, চোরমার হয় একটা মানুষ, আমি আর কী বা কষ্ট পাবো। আল্লাহ মাফ করুক আমাকে। খুব কষ্ট হয় হৃদয়টার ভিতরে। যাই হোক, ভবিষ্যৎ জানি না কি হবে, বাট একটা ইচ্ছে যে একজন মানুষ থাকুক আমার জীবনে, যে আমার পাশে থাকবে। আমি তো জানি না কি হবে, কারণ জীবনে এতটা এত জায়গায় ঠকলাম, কোনো জায়গায় সাকসেস হইতে পারলাম না, এই জায়গাটাই পারবো কিনা জানি না। এটা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি
জীবনে একটা বিয়ে করবো, বাট ও যদি জায়গা তাহলে আমি বিদেশ চলে যাব স্বপ্ন পূরণের আশায়। আর নিজের আখেরাতটা কামানোর চেষ্টা করব, কারণ দিন শেষে আমি ছাড়া আমার আর কেউ নাই। আমি আমার ছাড়া আর কেউ নেই। আল্লাহ মাফ করুক আমাকে আর দুনিয়ার মানুষকে। ভালো থাকুক এই পৃথিবী, ভালো থাকুক বাংলাদেশ, আর ভালো থাকুক বাংলাদেশের মানুষ, অথবা পুরো পৃথিবীর মানুষ। এত কষ্ট মানুষ পায় জানা ছিল না, জানতাম না তখনও, যখন একটু সুখে ছিলাম। আল্লাহ আমাকে মাফ করুক। যে চেহারাটা ভীষণ দেখতে ইচ্ছে করে, সেই চেহারাটা না দেখার যে একটা তীব্র যন্ত্রণা, এটা খুবই কষ্টকর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষজনকে, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।